আজকে আমরা সূরা আল ইমরানের 59 নং আয়াত থেকে পরবর্তী আয়াতগুলির তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এর আগের আয়াতগুলিতে আমরা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেয়ার ঘটনা শুনেছি। ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে জন্মগ্রহণ করেছেন এবং ঈসাকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে জন্মদান করেছেন। তিনি অলৌকিকভাবে আসছেন, পিতা ছাড়া আসছেন। এই জন্য ইহুদিরা, খ্রিস্টানরা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে এবং এক পর্যায়ে তাকে এক জায়গায় নিয়ে যায়, আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের হেফাজতে নিয়ে নেন, আসমানে উঠিয়ে নেন। আর যেই ব্যক্তি সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ তাআলা তার চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারায় পরিণত করে দেন। পরবর্তীতে যারা ঢুকছে তারা মনে করলো যে এটাই ঈসা, তো ঈসা মনে করে তাদের নেতাকে হত্যা করে এবং তারা বলে যে আমরা ঈসাকে হত্যা করছি। আর আল্লাহ তাআলা বলছেন যে না, ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, শলিতেও চড়াইতে পারে নাই, বরং তারা সন্দেহের মধ্যে আছে। এগুলির পরেই আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। অর্থাৎ নাজরানের, ইয়ামানের নাজদ একটা এলাকা, সেখানের কিছু ইহুদি খ্রিস্টান তারা আসছে। খ্রিস্টানদের মধ্যেই তারা এসে বলল যে ঈসা সম্পর্কে আপনার বক্তব্য কী? তো ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার বান্দা, তিনি মরিয়মের পুত্র। তো তারা বলতেছে যে না, তিনি আল্লাহর পুত্র। না, এটা তো কখনোই হইতে পারে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র কিভাবে হবে? কিন্তু তাদের কথা হলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তখন তারা বলল যে এটা কীভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তোমরা মনে করতেছো যে বাবা ছাড়া আল্লাহ তাআলা কেমনে সন্তান জন্ম দিবেন। তো আমি বলতেছি যে নিশ্চয়ই ঈসা আল্লাহর কাছে সেরকম যেরকম আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম যেমন, ঈসা আলাইহিস সালামও তেমন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা মা ছাড়া সৃষ্টি করছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধুমাত্র বাবা ছাড়া সৃষ্টি করছেন। তো যেই আল্লাহ আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারলেন, তিনি কেন বাবা ছাড়া সৃষ্টি করতে পারবেন না? এই জন্যে আল্লাহ বলছেন যে ঈসা আল্লাহর নিকটে আদমের মতো, অর্থাৎ তারও পিতা নাই, তারও পিতা নাই। তো আদমকে তো আল্লাহ তাআলা বাবা মাতা সারা সৃষ্টি করছেন, তো এইটা কেমনে পারলেন? তো এই ব্যাপারে প্রশ্ন করো যে এইটা কেমনে পারলেন আল্লাহ। যখন তোমরা প্রশ্ন করছো ঈসার ব্যাপারে যে তাকে বাবা ছাড়া সৃষ্টি করা হয়েছে, খলাকাহু মিন তুরাব, যে আল্লাহ তাআলা আদমকে কেমনে সৃষ্টি করছেন? মাটি থেকে। খলাকাহু, আমি তাকে সৃষ্টি করছি মাটি থেকে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপরে বলছি হও, তো আদম আলাইহিস সালাম হয়ে গেছে। এভাবে আমি আদমকে সৃষ্টি করছি, তাহলে ঈসাকে কেন পারবো না? আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন যে আপনার প্রভুর পক্ষ থেকে এই কথাটা সত্য যে তিনি ঈসাকে পিতা ছাড়াই সৃষ্টি করছেন। যদিও তারা বলতেছে ঈসা আল্লাহর পুত্র, আসলেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন না। ফালা তাকুম মিনাল মুমতারিন, অর্থাৎ আপনি কখনোই সন্দেহ যারা করে তাদের অন্তর্ভুক্ত হবেন না। তারা সন্দেহ করতেছে, কিন্তু আপনি পরিষ্কার করেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, বরং আল্লাহর বান্দা। আর যদি তোমরা এই কথাটা না মানো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে একটা ঘটনা হবে যে ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম
ওয়ানিসাআনা ওয়ানিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। ফামান হাজ্জাকা, যে ব্যক্তি মানবে না এই কথা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র নন, যে এই কথাগুলি যারা মানবে না তাদের সাথে কি হবে? তাদের সাথে মুবাহালা হবে। মুবাহালা কাকে বলে? যে মুবাহালা হচ্ছে যখন দুই দল তর্ক বিতর্ক করে কোনো বিষয় নিয়ে এবং কোনো দলকেই মানানো যাচ্ছে না, তখন তাদের মধ্যে মুবাহালা হবে। মুবাহালা হচ্ছে যে একটা মাঠের মধ্যে একদল তাদের সন্তান, তাদের নাতি, তাদের মহিলাদেরকে নিয়ে আসবে, দুই দলই এরকম আসবে, আসার পরে যে আমি যদি সত্যবাদী না হই, আমরা যদি সত্যবাদী না হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে লানত করুক। এটাকেই মুবাহালা বলে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন যে তাহলে এই ব্যবস্থা করেন রসুল, তারা যেহেতু মানতেছে না, আপনি বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, তিনি আল্লাহর বান্দা, এটা যেহেতু ওরা মানতেছে না, তাহলে তাদেরকে বলেন এরকম একটা সিস্টেমে আসতে। তো 60 জন, তাদের মধ্যে 14 জন ছিল নেতা খ্রিস্টানদের মধ্যে, তো তারা আসছে। তারপরে এগুলি যখন মানতেছে না, তখন রসুল তাদেরকে এই অফার করলেন। কি অফার? ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, তাদের কাছে সত্য আসার পরেও তারা যেহেতু মানতেছে না, তাহলে ফাকুল, আপনি বলেন, তাআলাও, তোমরা আসো, নাদউ আবনাআনা, যে তোমরা, আমি বলতেছি যে আমরা আমাদের সন্তানদেরকে, ও আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে, ওয়া নিসাআনা, আমরা আমাদের মহিলাদেরকে, ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের মহিলাদেরকে, ওয়া আনফুসানা, এবং আমরা নিজেরা, ওয়া আনফুসাকুম, এবং তোমরা নিজেরা, আসো আমরা এক জায়গায় একত্রিত হই, পরিবার পরিজন যা আছে সবাইকে নিয়ে আসো। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, এরপরে নাবতাহিল, এরপরে আমরা ডাকাডাকি করতে থাকি আল্লাহকে এবং বলতে থাকি, হে আল্লাহ, যারা মিথ্যাবাদী আপনি তাদের উপরে লানত বর্ষণ করেন। তাহলে এইদিকে আসো, কারণ মানানো তো যাইতেছে না, মানানো যাইতেছে না, বলতেছে আমি সত্যবাদী, ও বলতেছে আমি সত্যবাদী, কোনোভাবেই মানানো যাচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে এই সিস্টেম করতে হবে। এটাকেই মুবাহালা বলে। যখন এরকম আহ্বান করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে, হুসাইনকে এবং ফাতেমাকে এবং আলীকে নিয়ে আসছেন। তাহলে বোঝা গেল রাসূলের পরিবার কারা? হাসান, হুসাইন, আলী এবং ফাতেমা তার পরিবার। কারণ এখানে কি বলছে? আমাদের সন্তান, আমাদের নারী আমরা নিয়ে আসবো, তোমরা তোমাদের সন্তান, তোমাদের নারীদেরকে নিয়ে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান, হুসাইন এবং ফাতেমা এবং আলীকে নিয়ে আসছেন, এটাই তার পরিবার, এদেরকে নিয়ে আসছেন। যখন রসুল আসছেন, তখন খ্রিস্টানরা দেখে, তাদের যে পণ্ডিত ছিল সুরাহবিল অথবা আকিব, তাদের যে পণ্ডিত ছিল, সে বলল যে আমরা 2-1 দিন চিন্তা ভাবনা করি, একদিন চিন্তা ভাবনা করি। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা করার পরেও যখন তাদেরকে দেখছে এই অবস্থাতে, তখন সে বলল, সাবধান হে আমার জাতি, ইনি হলেন নবী, ওনার কথা সত্য, ওনার দোয়া আল্লাহ কবুল করবেন, ওনার সাথে যদি তোমরা মুবাহালায় যাও তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য, নিশ্চিত ধ্বংস। এই জন্যে তার সাথে মুবাহালার দরকার নাই, মেনে নাও, এই কথাকে তোমরা মেনে নাও। এরপরে তারা মেনে নিল যে আমরা মুবাহালা করতে রাজি না, এবং তারা বলছে যে যেই সুন্দর হাসান, হুসাইন, ফাতেমা, আলী, এদের চেহারা দেখলেই তো ভয় পাওয়ার কথা, এদের সাথে আমরা একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করব, যেখানে রসুল নিজে আছেন, আর আল্লাহর কাছে দোয়া করব যে আমরা সত্য হলে তাদের উপরে লানত করো, আর তারা সত্য হলে আমাদের উপরে লানত করো। তো নবীর দোয়া তো কবুল হবেই, এখানে যাওয়া যাবে না, কোনোভাবে এই সিস্টেমে যাওয়া যাবে না। তখন তারা বলল যে তোমরা এটা থেকে বিরত থাকো, এবং তারা পিছু হটল। রসুল বলছেন যদি তারা মূলতই এই তর্কে বিতর্কে লিপ্ত হয়ে লানত করত, দোয়া করত, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে শুয়োরে এবং বানরে পরিণত করে দিতেন। কারণ আদম আলাইহিস সালামকে
বাবা ছাড়া সৃষ্টি করছেন, মা ছাড়া সৃষ্টি করছেন, আর ঈসাকে আল্লাহ তাআলাই বাবা ছাড়া সৃষ্টি করছেন, এটা তো সত্য। সেই জায়গাতে তারা এটাকে মিথ্যারূপ করতেছে এবং বলতেছে যে আমরা যদি মিথ্যাবাদী হই তাহলে আমাদের উপরে লানত হোক। তো তারা তো মিথ্যাবাদী। যখন স্বয়ং তারা আল্লাহর কাছে নিজেদের উপরে লানতের দোয়া করবে তখন আল্লাহ কবুল করবেনি। এজন্য তাদেরকে আল্লাহ তাআলা শুকর এবং বানরে পরিণত করে দিতেন এবং তাদের পুরো এলাকা অগ্নিতে পরিপূর্ণ হয়ে যেত, পুড়ে ছাই হয়ে যেত এবং তারা সবাই শেষ হয়ে যেত। তো এরপরে তারা ওই জায়গা থেকে ফিরে আসে যে আমরা আর মুবাহালা করব না। মুবাহালা এরপরেও হয়েছিল যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে যাই বলুক, যখন আমি দেখছি এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন ফাতেমা এবং আলীকে নিয়ে আসছেন এবং পরিচয় করায় দিয়েছেন উম্মতের সামনে যে আলী হচ্ছে আমার পরিবারের লোক। ওই জায়গা থেকে আলীর ব্যাপারে যে যাই বলুক আমি একটা শব্দও বলবো না। বুদ্ধি ঠিক আছে যে আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করছে, সাথে সাথে রসুল সামনে উপস্থিত করছে যে এরা আমার আহলে বায়াত, এরা আমার পরিবারের লোক। তো যেহেতু রসুলের পরিবারের লোক তো তার সম্পর্কে কিছুই বলা যাবে না, এমনিতেও বলা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 খলিফার অন্যতম খলিফা এবং তিনি জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারাদের মধ্যে 4র্থ নাম্বার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা ছিলেন। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন। এর পরবর্তীতে আব্বাসিয়া খলিফা হারুনুর রশিদ এবং ওই সময়ের ইমাম মুসা তাদের মধ্যেও এরকম মুবাহালা হয়েছিল। এর পরবর্তীতে কাদিয়ানীদের সাথে ওলামায়ে কেরামের মুবাহালা হয়েছে যে তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার উপরে আল্লাহর রহমত, আমাদের উপরে লানত, আর তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার উপরে লানত। তো ঠিকই কাদিয়ানির উপরে লানত হয়েছে। কাদিয়ানি বাথরুমে পড়ে এরপরে মারা গেছে। কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করছে, আর আল্লাহ তাআলা বলছেন যে নবীর পরে আর কোনো নবী হবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলছেন আমি শ্রেষ্ঠ, আমার পরে আর কোনো নবী হবে না। তো কাদিয়ানি সেও কি করছে, মুবাহালা করছে, কিন্তু পারে নাই। এরপরে বিভিন্ন সময়ে সুন্নি এবং অন্যান্য মতাদর্শী যারা তাদের সাথেও কি হয়েছে, মুবাহালা হয়েছে। তো এই জন্য এখনও যদি কেউ উলামায়ে কেরামের সাথে কোনো বিষয় নিয়ে মুবাহালা করতে চায় করতে পারে, যে তারা বলতেছে যে আপনি সঠিক না, তারা বলতেছে আমরা সঠিক, তাহলে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের সন্তান, তোমাদের বিবি, তোমাদের গরু বাছুর সব কিছু নিয়ে আসো, আর তারাও আসবে। এরপরে উভয় দলই আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আমরা যদি মিথ্যাবাদী হই তাহলে আমাদের উপরে লানত, তারা বলবে আমরা যদি মিথ্যাবাদী হই তাহলে আমাদের উপরে লানত, এরকম বলতে থাকবে। এটাই হচ্ছে মুবাহালা। এখনও এই সিস্টেম আছে, কেউ যদি করতে চায়। এরকম বিভিন্ন সময় দেখা গেছে যে উলামায়ে কেরামের উপরে অপবাদ দিছে, তো উলামায়ে কেরাম নিজের পক্ষ থেকে বলছেন যে না, আমি এই অপরাধের সাথে জড়িত না। যদি জড়িত হই তাহলে আল্লাহ জানে, আল্লাহ যেন আমার উপরে লানত দেয়, লানত বর্ষণ করে। তো দেখা গেছে যে যারা অপবাদ দিছে তারাই ধ্বংস হয়ে গেছে। উলামায়ে কেরাম ঠিক আছে, এইটাও মুবাহালা। তো এই জন্য মুবাহালা একটা নতুন বিষয় আমাদের সমাজে, যদিও অনেকে জানে না বিষয়টা, কিন্তু এটা সত্য। যদি এরকম কেউ করতে চায়, চ্যালেঞ্জ দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ রসুল যেমন গ্রহণ করেছেন, সত্যবাদী যারা হবে তারাও গ্রহণ করতে পারে। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। যে এই ঘটনা এটা সত্য, এটা কোনো মিথ্যা ঘটনা না। ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা আলাইহিস সালামের আকাশে উঠিয়ে নেওয়া, ঈসা আলাইহিস সালামের এই অবস্থান, এই পুরা ঘটনাটাই সত্য এবং মুবাহালার ঘটনা এটাও সত্য। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহা জ্ঞানী হাকিম। যে আল্লাহ তাআলা বলেছেন এটা সত্য ঘটনা, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, আর যারা মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা কখনোই যারা ফাসাদ সৃষ্টি করে
তাদের সাথে নাই, তাদের থেকে আল্লাহ তাআলা অবশ্যই মুখ ফিরিয়ে নেন যারা ফাসাদ সৃষ্টি করে জমিনের মধ্যে। কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, এটা শানে নজুল হচ্ছে যে খ্রিস্টান এবং ইহুদি। আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে আসমানের কিতাব যারা অনুসরণ করে, অর্থাৎ তাওরাতের অনুসারী তারাও আহলে কিতাব, ইনজিলের অনুসারী তারাও আহলে কিতাব, কোরআনের অনুসারী তারাও আহলে কিতাব। কিন্তু এখন আসলে আহলে কিতাব আছে কি না, কারণ তাওরাতের জায়গায় নাই, তাহলে ওটার অনুসরণ করলেই কি হবে? আহলে কিতাব তো ওই তাওরাত যেটা আসমান থেকে নাজিল হয়েছে, ইনজিল তো ওই ইনজিল যেটা আসমান থেকে নাজিল হয়েছে। কিন্তু এখন যে ইনজিল আছে, এখন যে তাওরাত আছে, এটা তো আসমান থেকে নাজিল হওয়া তাওরাত ইনজিল না, এটা হচ্ছে নিজেদের বানানো তাওরাত ইনজিল। খ্রিস্টানরা দেখছে যে এটা নাজায়েজ করলে সমস্যা নিজেদের, তাহলে কি করছে? ওইটা সরায় দিছে, নিজেদের সুবিধা মতো ওইটারে জায়েজ করছে। আবার যেটা জায়েজ নাই ওটাকে জায়েজ করছে, যেটা হারাম ওটাকে বাদ দিছে, অর্থাৎ নিজেদের সুবিধা মতো। এখনও যদি কোরআন যদি বদলানো যাইতো, সিস্টেম যদি থাকতো, তাহলে আমাদের সমাজের অনেকেই কি করতো? আমরা যখন মেম্বার থেকে কথা বলি, উলামায়ে কেরাম যখন বলে, তো কথা কি লাগে না? ভালো লাগে না। সুদের কথা, ঘুষের কথা, মদের কথা, জিনার কথা, মানুষের সাথে খারাপ আচরণের কথা, নামাজ পড়ার কথা, নামাজ না পড়লে কি শাস্তি, জাকাত না দিলে কি শাস্তি, পর্দা করতে হবে, এগুলি বললেই আর ভালো লাগে না। এখন যদি কোরআনের আয়াত চেঞ্জ করা যাইতো, তাহলে এরা কিন্তু এগুলি করতো। যে সুদ না, এগুলির কোনো আয়াত কোরআন শরীফে নাই, এগুলি শুধু শুধু ঘুষ, এগুলির কোনো আয়াত নাই, এগুলির মধ্যে আরও লেখা রাখো যে ঘুষ খাইলে কত সোয়াব, ঘুষ খাইলে কোনো সমস্যা নাই, এগুলি লেখা রাখো। ওই যে এক বেটার কাছে কোরআন শরীফ ঠিক করতে দিচ্ছে, মানে একজনের কোরআন শরীফ ছিঁড়ে গেছে, এদিক দিয়ে ওদিক দিয়ে মলট ছিঁড়ে গেছে, সিলেই খুলে গেছে, তো এক লোকের কাছে এটা ঠিক করতে দিছে, সে বইটই ঠিক করে। তো ঠিক করার পরে আগের থেকে জানতো লোকটা একটু পাজি, তারপরেও বলছে তুমি কিন্তু কোরআনের ভিতরে কোনো কিছু করো না, তোমাকে বলছে কি যে কোরআনের গিলাপ টিলাপ ঠিকঠাক করে দিতে, অর্থাৎ মলাট টলাট যা আছে উপরে যেগুলি ছিঁড়ে গেছে এগুলি ঠিকঠাক করে দিও। তো এরপরে বলছে আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিছি, নেন আপনার কোরআন শরীফ নেন। মাঝে মাঝে যে দেখি কালা কী কী লেখছো বা কী কী বাদ দিছ, যে এমনি কিছু করি নাই, এটা হলো কোরআন শরীফ, সেইখানে আবুল আহাবের নাম থাকবে, ফেরাউনের নাম থাকবে, তো আমি মনে করলাম যে এটা তো ঠিক না, কোরআন শরীফ পবিত্র জিনিস, এখানে ফেরাউনের নাম থাকবে কেন, এখানে আবুল আহাবের নাম থাকবে কেন, এই জন্য ওগুলি বাদ দিয়ে দিছি। কোরআন শরীফ তো ভালো জিনিস, তো এটা করা যাইব, তো হে পণ্ডিতি করে কোরআন শরীফ থেকে এগুলি বাদ দিয়ে দিছে। তো এই জন্য আমাদের সামনে যদি কোরআনকে ইহুদি খ্রিস্টানদের মতো দেওয়া হইতো যে কিছু বাদ দেন আর কিছু ঢুকায় দেন, তাহলে বলতো এইগুলি ঢুকান হুজুর, আর এগুলি বাদ দেন, এগুলি ভাল লাগে না। তো এরকম তাওরাত এবং ইনজিলের মধ্যে খ্রিস্টানরা এবং ইহুদিরা এরকম ইচ্ছা মতো ঢুকাইছে, ইচ্ছা মতো বের করছে। যখন ইচ্ছা মতো ঢুকাইছে, বের করছে, তখন তো আর এটা আসমানি কিতাব নাই, তখন এটা নিজেদের কিতাব হয়ে গেছে। আর আল্লাহ বলছেন ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, যে কোরআন নাজিল করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কাছে। কিন্তু তাওরাত জাবুর এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, এই জন্য এরা পরিবর্তন করছে, আর এটার দায়িত্ব আল্লাহ নিছেন। এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত কারো বাবার ক্ষমতা নাই এখানে একটা শব্দ তো দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন করতে পারে, কেউ পারবে না এটা। তো আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। তো ইহুদিরা আইসা রসুলকে বলল যে খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর
পুত্র মনে করে, আল্লাহ মনে করে, তো আল্লাহর পুত্র মনে করে। তো আমরাও আপনাকে আল্লাহর পুত্র মনে করতে চাই। এরপরে ইহুদিরা এসে এটা বললো যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, আমরাও আপনাকে আল্লাহর পুত্র মনে করতে চাই। আর খ্রিস্টানরা এসে বলল যে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, আমরাও আপনাকে আল্লাহর পুত্র মনে করতে চাই। মানে রসুলের জায়গায় রাখবো না, আরও উপরে উঠাই দেয়। সুন্নি যারা আছে, বন্ড মাজার পূজারী যারা আছে, তারা রসুলরে উঠাইতে 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 আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে চায়। তারা বলে যে রসুল সব জায়গাতেই থাকতে পারেন, এক হাজির নাজির রসুল। অথচ রসুল কখনোই কি না হাজির নাজির না, রসুল যেখানে শুয়ে আছেন তিনি সেখানেই আছেন। এখন যে আমরা এই যে কোরআন শরীফ তাফসির করতেছি, রসুল কি এটা জানতেছেন নাকি? জানেন নাকি? জানতেছেন? যদি বলেন যে জানেন, তাহলে তো আল্লাহর মতো হয়ে গেল। তো রসুল কি জানতেছে? রসুল জানে না। এইখান থেকে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, তাহলে দুরূদটা জিবরাইল অন্য ফেরেশতার মাধ্যমে রসুলের কাছে পৌঁছানো হয় এবং বলা হবে যে মুগদার অমুক এলাকার অমুকের পোলায় আপনার উপরে দুরূদ পড়ছে, এই লন দুরূদ। কিন্তু এখানে যে কোরআনের ক্লাস হইতেছে, এটা রসুল জানেন না। রসুলকে যদি জানানো হয় তখন তিনি জানেন, তাও কি দুরূদের ব্যাপারে, এই ব্যাপারে না। বাংলাদেশে কি কি ঘটনা ঘটতেছে এটা কি রসুলকে জানতেছেন, রসুল জানতেছেন? তা তো জানতেছেন না, নাকি জানতেছেন? যদি বলেন যে জানতেছেন, তাহলে তো আল্লাহর মতোই হয়ে গেল। আর বন্ডরা তো এই নিয়ে কাহিনী যে রসুল সব জায়গাতেই বলে আছেন। রসুল তাহলে এই মসজিদেও আছেন, ওই মসজিদেও আছেন, এই মসজিদেও আছেন, ঢাকাতেও আছেন, অন্য অন্য জেলাতেও আছেন, বাংলাদেশেও আছেন, পাকিস্তানেও আছেন। তো কয় জায়গায় যাইব রসুল? মিলাদ যদি 100 জায়গায় হয়, তো এই মিলাদে যদি রসুল সব জায়গাতেই আসে, কেমনি? তাহলে তো আল্লাহর মতো হয়ে গেল। আর এটাই আলিমুল গাইব। আলিমুল গাইবের মালিক একমাত্র আল্লাহ। অর্থাৎ নিজের ভাইরে সম্মান করতে করতে বাপ ডাকা যাইব, বউরে ভালোবাসতে বাসতে মা ডাকা যাইব, মা ডাকা তো আর যাইব না, বাবু ভাইরে ডাকা যাবে না। তো এমনিভাবে রসুলরে ভালোবাসা ঠিক আছে, কিন্তু রসুলরে ভালোবাসতে বাসতে আল্লাহর পর্যায়ে নেওয়া যাবে না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাম। কয় যে আমরা আপনারা তো মানবই, আল্লাহর পুত্র বানায় দিব। আর যখন এটা মানতেছে না, তখন রসুলরে মারার ষড়যন্ত্রও করছে। এই হলো ভালোবাসার নিদর্শন। তো যাই হোক, তারা এসে যখন এই প্রস্তাব দিচ্ছে, তখন রসুল বলছেন না, এগুলি না। কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন। হে আহলে কিতাব, তাআলু, তোমরা আসো, ইলা কালিমাতিন, এই কথার উপরে, যেই কথার উপরে আমরা তোমরা সবাই এক, সেটা হচ্ছে কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তোমরাও আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আমরাও আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং ইলাহ বলতে অর্থাৎ আল্লাহকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে মেনে নিব না। আরবাব, যার ইবাদত করা যায়, এই ধরনের কাউকে, আল্লাহ ছাড়া কাউকে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, আর যারা ফিরে যাবে এই কথা থেকে, তাহলে তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলমান। তোমরা যে যাই করো, ফিরে যাও, বিমুখ হও, কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহকে মানি। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করছে সে হচ্ছে মুসলমান। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি আফালা তাআকিলুন। যে হে আহলে কিতাব, তোমরা কেন ঝগড়া করো ইব্রাহিম সম্পর্কে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন তখনও
তাওরাত এবং ইনজিল নাজিল হয় নাই ইল্লা মিন বাদি, ইব্রাহিমের পরে তাওরাত ইনজিল নাজিল হয়েছে। তাহলে তোমরা কেন তাকে নিয়ে ঝগড়া করছো? আফালা তাআকিলুন, তোমরা কি এতটুকু অনুধাবন করো না, বুঝো না? অর্থাৎ ইহুদিরা দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের তাওরাতের অনুসারী, আর খ্রিস্টানরা দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইনজিলের অনুসারী। আর আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার অনেক দিন পরে তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছে, তো তিনি কেমনে অনুসারী হবেন? তাহলে তিনি কি? তো তিনি হচ্ছেন হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। যে অর্থাৎ তোমরা যেই বিষয়ে জানো সেটা নিয়ে তো কিছু বাদানুবোধ করছো এর আগে, আর যেটা জানো না, যেই বিষয়ে তোমাদের ইলম নাই, সেটা নিয়ে ঝগড়া ফাসাদ করো না। আর আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, তিনি ছিলেন মুসলমানদের জাতির পিতা, তিনি ছিলেন মুসলিম। এখন মুসলিম বলতে কোন মুসলিম? আমরা মুসলিম এই মুসলিম এটা না, তিনি ছিলেন আত্মসমর্পণকারী আল্লাহর কাছে মুসলিম। তো এবং তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এবং আমরা তো তারই সন্তান, তার আদর্শগত সন্তান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছেন তখন মূসা আলাইহিস সালাম আসেন নাই, তখন ঈসা আলাইহিস সালামও আসেন নাই। যেরকম তাফসীরের মধ্যে আসছে যে নূহ আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে সময়ের ব্যবধান ছিল 1143 বৎসর, অর্থাৎ 1143 বৎসর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন। নূহ আলাইহিস সালামের তাহলে কত পরে আসছেন? 1143 বছর পরে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে 575 বছর পরে মূসা আলাইহিস সালাম আসছেন। তো মূসার উপরে তাওরাত নাজিল, তো তিনি কেমনে তাওরাতের অনুসারী হবেন? তিনি তো এই 575 বছর আগে আসছেন মূসা আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের 575 বছর আগে আসছেন, তিনি কখনোই মূসা আলাইহিস সালামের তাওরাতের অনুসারী হইতে পারেন না। এবং দাউদ আলাইহিস সালাম আসছেন মূসা আলাইহিস সালামের 578 বছর পর। দাউদ আলাইহিস সালাম আসছেন মূসা আলাইহিস সালামের 578 বছর পরে। আর দাউদ আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম আসছেন 1053 বছর পরে। তো দাউদ আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, এরও 1053 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসছেন। তাহলে কত বছর পরে ঈসাও আসছেন, মূসাও আসছেন? তো তাদের অনুসরণ করার কথা প্রশ্নই আসে না। এরপরে ঈসা আলাইহিস সালামের 600 বছর পরে আমাদের নবী আসছেন। ঈসা আলাইহিস সালামের বিদায়ের 600 বছর পরে আমাদের নবী আসছেন। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত নবুয়তের সময়, আদমের উপরে, নূহের উপরে, শীষের উপরে, ইব্রাহিমের উপরে যত নবী আসছেন শেষ পর্যন্ত 5249 বৎসর ব্যবধান। তাহলে আদম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত 5249 বছরের ব্যবধান। এই সময়ের মধ্যে নবী রসুলরা আসছেন, এরপরে তো আর নবী নাই, এরপরে আর নবী আসবেও না। তো এই কথার বোঝানোর উদ্দেশ্য এইটাই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তাওরাতের অনুসারীও ছিলেন না, ইনজিলের অনুসারীও ছিলেন না। তিনি কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম ছিলেন। এজন্য তাকে যতই তারা বলুক যে তিনি আমাদের অনুসারী, আসলে ওই সময়ে তাওরাতও নাজিল হয় নাই, মূসাও আসেন নাই, ইনজিলও নাজিল হয় নাই, ঈসা আলাইহিস সালামও আসেন নাই। তো আজকে আমরা মুবাহালা সম্পর্কে জানলাম এবং ঈসা আলাইহিস সালামের অবস্থান সম্পর্কে জানলাম, এবং ইহুদি খ্রিস্টানদের যে পায়তারা, যেটা আগেও ছিল এখনও চলতেছে, কিভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়, এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করুন।